আমার নাম জগদীশচন্দ্র বসু। আমার শৈশব কেটেছে পূর্ববঙ্গের বিক্রমপুরে। সেই নদী মেখলা বাংলার শ্যামল প্রকৃতির মাঝেই আমার চেতনার প্রথম উন্মেষ। অনেকের ধারণা বিজ্ঞান কেবল যন্ত্র আর পাটিগণিতের শুষ্ক হিসেব, কিন্তু আমার কাছে বিজ্ঞান হল প্রকৃতির সেই অন্তর্নিহিত সুরকে খুঁজে পাওয়া, যা আমাদের চোখের আড়ালে স্পন্দিত হচ্ছে। আমার বাবা ভগবানচন্দ্র বসু ছিলেন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি চেয়েছিলেন আমি যেন নিজের মাটিকে চিনি, তাই আমায় সাধারণ পাঠশালায় পাঠিয়েছিলেন। আমার সহপাঠীরা ছিল কিষাণুঞ্জুরের সন্তান। তাদের কাছেই আমি প্রথম শুনেছিলাম লতাগুল্ম আর প্রাণীদের গল্প। সেই থেকেই আমার মনে এক গভীর কৌতূহল জন্মেছিল, উদ্ভিদ কি কেবলই জড়, নাকি তাদের ভেতরেও আমাদের মতো সুখদুঃখের কোনো স্পন্দন আছে। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হওয়ার পর আমি ডাক্তারি পড়ার জন্য লন্ডন পাড়ি দিই, কিন্তু অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। কেমব্রিজের ক্রাইস্টস কলেজে যখন প্রাকৃতিক বিজ্ঞান পড়ছিলাম, তখন থেকেই আমার গবেষণার নেশা জাগে। 1885 সালে দেশে ফিরে যখন প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করলাম, তখন এক নতুন লড়াইয়ের মুখোমুখি হলাম। ভারতীয় বলে আমার বেতন নির্ধারিত হল ইউরোপীয় শিক্ষকদের তুলনায় অনেক কম। আমি সিদ্ধান্ত নিলাম অন্যায় মেনে নেব না। 3 বছর বিনা বেতনে কাজ করার পর অবশেষে কর্তৃপক্ষ হার মানল এবং আমাকে পূর্ণ মর্যাদা দিতে বাধ্য হল। আমার ল্যাবরেটরিতে তৈরি হল ক্রেসিওগ্রাফ ক্রাসকাপি। আমি বিশ্বকে দেখাতে চেয়েছিলাম যে গাছেরও প্রাণ আছে। একটি লজ্জাবতী লতাকে আঘাত করলে সে যেভাবে গুটিয়ে যায়, তা কেবল যান্ত্রিক নয়, বরং তা এক জীবন্ত অনুভূতির বহিঃপ্রকাশ। আমি প্রমাণ করলাম, উদ্ভিদ বিষপ্রয়োগে অবসাদগ্রস্ত হয়। তারা সুর আর ছন্দের প্রতিক্রিয়ায় সাড়া দেয়। তাদের মধ্যেও উত্তেজনার সঞ্চার হয়। একই সময়ে আমি বিনা তারে সংবাদ পাঠানোর এক অদৃশ্য আলোকতরঙ্গ নিয়ে কাজ শুরু করি। মানুষ যাকে আজ রেডিও বলছে, তার বীজ উক্ত হয়েছিল আমার সেই ছোট্ট গবেষণাগারেই। কিন্তু আমি আমার আবিষ্কারকে পেটেন্ট করে ব্যবসার খাঁচায় বন্দী করতে চাইনি। বিজ্ঞান তো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এ তো বিশ্বজনীন সত্য। আমার জীবনের শেষ স্বপ্ন ছিল বসু বিজ্ঞান মন্দির, বোস ইনস্টিটিউট, প্রতিষ্ঠা করা। 1917 সালে এর উদ্বোধনের দিন আমি বলেছিলাম, এটি কোনো সাধারণ গবেষণাগার নয়, এটি একটি মন্দির।